হ্যালো। হ্যাঁ বলো বাবা জীবন। কেমন আছেন শাশুড়ি মা? ভালো আছি, তুমি কেমন আছো বাবা জীবন? আমিও আছি ভালোই। এই তোমার কথা কেবল মনে করতেছিলাম জানো। কি বলেন? ভাবতেছিলাম যে জামাই বাবা জীবন আমার খাইতে ভালোবাসে, আর কালকে তো একবারই ফোন করলো, আজকে তো আর ফোনও করলো না। কি হইল, কিছু হইলই নাকি? আমিও টেনশনে পড়ে গেলাম। হ্যাঁ, আমিও সেটাই ভাবতেছি। রোজ তো 2বার করে ফোন করি। এই কালকের থেকে একটু কাজের চাপ বেশি, তার জন্য একবারই ফোন করতেছি। তা বলেন কেমন আছেন? ভালো আছি বাবা জীবন, তুমি কিন্তু এই রকম করো না, জানোই তো তোমার শ্বশুর বাইরে থাকে, একমাত্র মেয়ে আমার, আর একমাত্র মেয়ের জামাই হচ্ছে তুমি। আমি তোমাদের উপরেই ভরসা করি, তা তোমরা যদি আমাকে ফোন টোন না করো আমার আবার কেমন লাগে। একা ঘরে না, কেমন যেন আমার দম দম মনে হয় কি আটকায় যায়, এরকম মনে হয়। হ্যাঁ, সেটা তো হবেই, একা ঘরে থাকা তো একটু অসুবিধা হয়। আর 2 নাম্বার কথা হচ্ছে, কেন ফোন করব না? করব তো। শ্বশুরমশাই তো আপনার দায়িত্ব আমাকেই দিয়ে গেছে। এখন আমার তো সব দেখাশোনা করে আপনাকে রাখতে লাগবে ভালো মতন। নাহলে তো আবার ওটা দায়িত্বের বাইরে চলে যায় না। সেইটাই তো ওই আর দেখো, কি। শখ কইরা মেয়েকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দিলাম, 20 বছর বয়সেই মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, যে জামাই হচ্ছে একটা টনটনা জামাই পাবো, আর আমিও অল্প বয়স থাকতে থাকতে নাতিপুতির সাথে খেলাধুলা করব, বেশ টনটনা শক্তি সামর্থ্য থাকতে থাকতে আমি আনন্দ ফুর্তি করব। হ্যাঁ সেটা বুঝতে পারছো তো? হ্যাঁ সেটা তো ঠিকই, আপনারও তো হ্যাঁ, বয়স অত কিছু বেশি না আর কি, যা মনে ওইটাই, হয়। ওই জন্যই তো আর কি। তোমার হচ্ছে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিলাম। তুমি তো ও সবই বোঝো বলো। আর এই যে দেখো, শ্বশুর মশাই তোমার বাইরে থাকে বিদেশ, আমি একা ঘরে থাকি। আমারও তো একটা মন বইলা কথা আছে যে বিয়া দিব, নাতি নাতনি আসবে, জামাই আসবে, বা মেয়ে আসবে, বাড়িটা সারাক্ষণ বেশ আনমনা থাকবে, বুঝছো? তো এই চিন্তা ভাবনা করেই আমি আরও মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিছি। জামাই তোমাদের শ্বশুরমশাইকে কত বলি, চইলে আসো চইলে আসো, আমার একা ভালো লাগে না। সেই বিয়ার পর থেকেই তোমার শ্বশুরমশাই বিদেশই থাকে। হ্যাঁ, ওর জন্যই তো আমাকে দায়িত্ব দিয়ে গেছে আপনার। আমাকে বলছে তো যে আপনাকে ভালো করে দেখাশোনা করে রাখতে, কি আপনি যে চান না চান যা কিছু আছে আমাকে বলবেন। উনিও কিছু কিছু বলে গেছে আমাকে। তো তা তোমার সাথে কি শ্বশুরমশাইয়ের কবে কথা হয়েছে লাস্ট? আমার সাথে তো কালকে না পরশু দিনই হইলো কথা। ও, আর ওই যে এখন তো আপনাকে আমি ফোন করলাম, ওই যে আপনার মেয়ে বললো আপনার কি শরীরটা একটু খারাপ নাকি। হ্যাঁ তো হ্যাঁ। এক ডাক্তারের কাছে যাবেন, কিন্তু একা একা যাবেন কি করে? ওইটার জন্যই ফোন করলাম। হ্যাঁ ওইটাই তো, সে তো আমি জানি, তুমি 2বার করে ফোন করো, খবর টবর নাও। এই যে কয়দিন আগে তোমার বাড়ির এখান থেকে শাকসবজি পাঠায় দিলা, যাকে হ্যাঁ, দিয়া, হ্যাঁ। ওই ছেলেটা আমাকে এসে তোমার কত কথা সুনাম করলো, যে বলল কাকিমা একটা জামাই পাইছেন আপনি, রত্ন রত্ন। আমি তখন বললাম হ্যাঁ বাবা, ঠিক বলছো। মানে নিজের মেয়ে হইতে পারে, কিন্তু জামাইটা মনে হয় আমার বেশি আপন, বুঝতে পারছো? হ্যাঁ, ওই মানে যাকে পাঠাইলাম ও তো, ও আয়সা আমাকে বললো তো যে ও তো বুঝতেই পারে না যে আপনি আমার শাশুড়ি। ভাবছিল তো কি যে, বলো হ্যাঁ ও জামাই? তো প্রথমে মানে আমাকে বললো, আপনাকে তো বলে নাই মনে হয়। আমাকে না, বললো, ভাবছিল মনে হয় মানে মানে আপনাকে আপনার বড় মেয়ে ভাবছিলেন আর কি, যে আমার হ্যাঁ, আমার বউয়ের দিদি আর কি, সেটাই ভাবছিল। পরে তো বুঝছে তখন না সে বললো। কি যে বলো, অতটাও বইলো না। আমাকেও বললো, আমি কেন বলতে যাব আমি? তাই? হ্যাঁ, আমি তো, সেটা তো আমি তো দেখেও তো বুঝি। ও নিজেই বললো আমাকে। ও, অবশ্য ঠিক, মানে অনেকেই এই কথা বলে। তোমার বিয়ার সময় না, তোমার বিয়ার সময় তো মনে করো তখন তো আরও, মনে করো তখন কত বছরের বিয়া হয়ে গেলো, তখন তো আমার হুম। বয়সটা আরও কম ছিল। তখন অনেকেই এসেই আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি মেয়ের দিদি? আমি কি বলবো বলো তো, মানে কি যে লজ্জায় পড়ে গেছি আমি। না, লজ্জা পড়া কি আছে, এখন আপনারও কম বয়সে বিয়ে হয়ে গেছিল, আর কি করবেন? তো যাই হোক, ছেলেটা এসে আমাকে বলতেছে যে একটা রত্ন পেয়েছে। আমি বললাম হ্যাঁ এইটা ঠিক কথা বলছো, জামাই আমার রত্ন। জামাই জামাই মানে আর বাড়ির 10টা জামাইয়ের মতন আমার জামাই না, আমার জামাই
আমি কি খাইলাম কি পড়লাম সব জামাই মুখস্থ রাখে। মেয়ে যদিও না ফোন করে, জামাই আমার দিনে 2বার করে ফোন করবেই, বুঝতে পারছো? না সেটা এখন দায়িত্ব একটা নিছি যখন, সেটা তো রাখতেই লাগবে বলেন। আর দেখো, সত্যি কথা বলতে তো আমার কোনো অসুবিধা নাই, তোমার সামনে হয়তো সব কথা বলতে পারি না, ব্যাপারটা বুঝতে পারছো তো? হ্যাঁ সব কথা বলতে পারি না, তুমি হয়তো ভাববা আমি বাড়ায় বাড়ায় বলি, বাড়ায় বাড়াই না। জামাই বলে না যে মানে কপাল কইরা আমি জামাই পাইছি। না না সেরকম কিছু না, এই যে ওইটা তো দেখো, ওইটা তো আপনি আমাকে একটু বাড়াচড়া না না, বলতেছেন। এই যে দেখো, টাকা পয়সা তোমার শ্বশুর কবে পাঠায় না পাঠায় কোনো ঠিক ঠিকানা নাই। তুমি না মাস, বাইরের থেকে পাঠাইতে তো একটু মুশকিল, সবসময় পাঠানো হয় না, না ওই জন্যই। সেটা তো বুঝি, কিন্তু তাও তো ওনার তো বোঝা উচিত বউটা আছে কি খাচ্ছে না খাচ্ছে। ওই যে একবারে যে বেশি করে পাঠায় আবার তখন আপনার কয়েক মাস চলে যায়। চলে যায়, সব রকম সুবিধা অসুবিধা আছে না। এই যে দেখো, মাস পড়তে না পড়তেই তুমি আইসা আমার হাতে টাকা গুইজা দাও, হ্যাঁ। তারপরে এই যে বাজার ঘাট এগুলা মাসে সব তুমি করে দাও। কোন বাড়ির জামাই এরকম করবে বলো তো? কেন করবে না সেরকম? এরকম ওই মানে দেখতেছে একটা শ্বশুর বাড়িতে একটা অসুবিধা, লোক নাই কেউ নেই, তখন তো করতেই লাগবে। তার না চেয়ে ভালো, এর জন্য আপনাকে বলি যে আপনি আমাদের এখানে, আমার এখানে এসেই থাকেন। না জামাই, কারণ দেখেন আমি বলি, কারণ হচ্ছে আপনি একা থাকেন, শরীর আজকে খারাপ কালকে খারাপ হইতেই পারে, হুটহাট করে হলে তখন কে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে? আর এখানে হইলে কি, তাহলে আমি সামনাসামনি ভালো করে দেখতে পারতাম, আপনার মেয়েও ছিল আমিও ছিলাম। না না, বুঝেন না কেন? না না বাবা জীবন, শোনো আমার কথাটা। না না মানে মাঝে মাঝে এখানে এসে কিছুদিন থাকলেন, তারপরে আবার ভালো লাগলো না বাড়ি গেলেন, সেটা বলতেছি। না না, সেটা ঠিক আছে, এটা মানো তো, মেয়ের বাড়ি মেয়ের মার বেশি যাওয়াটা ঠিক শোভা পায় না। আরে আজকে তোমার মা বাবা আছে তো, না না, ওগুলা ছাড়েন তো। আর তো 2 নাম্বার, আমার বিআইন আছে তো, ওরা তো খারাপ পাবে না। না না ওরাও জানে, ওদের সাথে কথা হয় তো আমার, এগুলো নেই, ওরাও আপনাদের খুব পছন্দ করে আর আর কি। সত্যি কথা বলতে, আমি যে পাইছি না আমার মেয়ের শ্বশুরবাড়িটা, মানে ভাগ্য কইরা পাইছি। মেয়ে যে মেয়ে তো আমার মেয়ের নামে তো আমি বলবো না, সেটা তোমরা ভালো জানবা মেয়ের। আমি যেমন জামাই মানে তোমাকে বাবা জীবনকে পাইছি, তেমন বাবা জীবনের মা বাবা, ইস মানে অতুলনীয় অতুলনীয়, এত ভালো, মানে আমি যে কপাল করে পাইছি। তা তো আছে, সেটা তো আছে, আমার বাড়ির লোক সত্যি খুব ভালো, এটা আমি জানি। ওইটাই। এটা আমি আর জানি। আর শোনেন না, ওই যে আপনি আসবেন না 1-2 দিন থাকেন, বেশি দিন যদি আপনার একটু লজ্জা লাগে, কারণ আমরা দেখেন আমরা গিয়ে তো সব কিছু কাজকর্ম বাদ দিয়ে গিয়ে আপনার ওখানে বেশি দিন থাকতে পারতেছি না, নয়তো আমি নিজে গিয়ে থাকতাম, আমি আর আপনার মেয়ে। কিন্তু আমার অফিস টফিসও আছে না, ওখান থেকে তো কত দূর, কী করে হবে, এটা আপ ডাউন করতে পারবো না না। আর এই যে আহ, তোমার মাকেও তো পাঠাইতে পারো আমার বাড়িতে মাঝে মাঝে। সেটা ওই যে বোঝেনি তো, মানে মা একটু বয়স্ক আগেকার টাইপের লোক না, তো গেলেও 1 দিন 2 দিন, নিজের জায়গা ছাড়া ভালোই লাগে না। ওই কথা তো আমারও গো, তাও এই আপনার জন্যই তো আপনার তোমাকে বয়সটা আমি মনে করেন কম একটু, আমার মাত্র বয়স বেশি না। এই জন্যই তো তোমাকে আমি ডাকি মাঝে মাঝে, তুমি মাঝে মাঝে আসো, যে আমার মনটা ভালো লাগে, বোঝো না কেন? এই যে দেখো, তোমার শ্বশুরমশাই কত বড় জায়গা নিয়ে বাড়ি করছে, এই বাড়িগুলা পরিষ্কার করতে লাগে, এগুলা কি আমার পক্ষে সম্ভব বলো? ওইটাই তো, এটা আর তো তোমার অসুবিধা না, সত্যি আর কথা একা একা বলতে, বাড়িতে থাকাও তো যায় না না। না, আর সত্যি কথা বলতে তোমার শ্বশুরমশাই না সবাইকে বাড়িতে ঢুকতেও দেয় না। না না বাইরের লোককে যখন তখন যে কেন দিবে ঢুকতে, ওটা কোনো ই হলো কারণ নাকি? এখনো তো অত বয়স হয় নাই না আমার, এই হচ্ছে দিনকালও ভালো কথা। না। হ্যাঁ ওইটাই। তা তুমি আসো, একটু মাঝে মাঝে ভালো লাগে। আর তোমার শ্বশুরমশাইকে বলি আসো বাড়িতে আসো, চইলে আসো, উনিও কান দিয়ে কথা শোনেই না, কি বলবো আর। আপনার এখন দরকার একটা 24 ঘন্টা থাকার জন্য কাজের লোক, একটা মহিলা কোনো থাকলে হুম। আপনারও গল্প করে করে টাইমটা কাটে, ও আপনার ওখানেই থাকবে সারাদিন রাত্রি, থাকে না ওই যে বাইরের হ্যাঁ থেকে পাওয়া হ্যাঁ যায়, হ্যাঁ হ্যাঁ। ওরকম হলে একটু রাখার চেষ্টা করেন, আপনার সুবিধা হবে, তা তাহলে একটু আপনি মানে আরাম পাবেন একটু। একদম, তাহলে তোমাদের ওইদিকে কি কোনো মেয়ে মানুষ, মেয়ে বলতে ওই যে না ওই যাদের কেউ নাই, আগে পরে হ্যাঁ কেউ নেই। মানে মহিলাই লাগবে, কিন্তু হ্যাঁ কম বয়সী হলে আপনার হবে না, আপনার আপনার মতো বয়সী হলে তাহলে কি আপনার গল্প হ্যাঁ সম্পর্ক হ্যাঁ করতে হ্যাঁ, পারবেন। মানে কি বলুন তো, মানে পিছু টান যাতে না থাকে, হ্যাঁ হ্যাঁ, মানে ছেলে মেয়ে স্বামী এরা যদি থাকে না, তাহলে ওর বারে বারে বাড়িতে যেতে ওইটাই যে চাইবে, বিধি বাড়িতে থাকে না, বুঝতে তাহলে পারছো তো? সুবিধা আপনার। হ্যাঁ ওইটাই, ওই জন্য
তাহলে কি বলো তো, তাহলে আমার এখানেই থাকলো, খাওয়া দাওয়া করলো, থাকলো ঠিক আছে, আমি দুজনে। মাকে বলবো নি, যদি মার কাছে এগুলো খবর থাকলে থাকতে পারে, আমাদের কাছে তো থাকবে না। হুম। যদি হয় ওই গ্রান্টাম সাইডে থাকলে সুবিধা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। এই যে তুমি যে সেদিন পাঠাইলা যে তোমার বাড়ির, ওগুলা কি তোমার বাড়ির শাকসবজি? হ্যাঁ, কিছু বাড়ি আছে, বাকিটা তো কিনা পাঠাচ্ছি, সব তো আর বাড়িতে হয় না। ও, তাই দেখো তো, মানুষ বলে বাড়ির না, জিনিস তো খাওয়াইতেই লাগবে, বাড়ির জিনিস তো বাড়ির লোকই খাবে, আপনি তো আর বাইরের লোক নাকি আমার। সেইটাই তো কথা। তা মেয়ে ভালো আছে তো? হ্যাঁ, মেয়েকে তো ভালো করে রাখতেই লাগবে, না তো আপনার আবার মুশকিল হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো কথা, আগে মেয়ে তারপরে, কারণ দেখো তোমাকে দেখেই আমি আমার মেয়েকে দিছি। ওই, না, সেটা তো ঠিক, আমি আপনার মেয়েকে যেরকম চোখে দেখি আপনাকেও ওরকম চোখেই দেখি, মানে আদর যত্ন, মানে সেবা শুশ্রূষা যা হয় এইভাবে করতেই লাগবে, ঠিকঠাক মতন দেখে শুনে রাখতে লাগবে, ওই আর কি। না না, সেটা তো ঠিক করো তুমি আপনার তুমি দায়িত্ব দিয়ে গেছে, আপনার সব দায়িত্ব তো আমারই রাখতে লাগবে না, হ্যাঁ, ভালো মন্দ যা আছে। আমি সত্যি কপাল করে পাইছি আমার জামাই, শ্বশুর, মেয়ের জামাই, মানে মেয়ের বর আর হচ্ছে মেয়ের শ্বশুর বাড়ির লোক, কপাল করে পাইছি, ভাগ্য করে পাইছি। না না, অতটাও না, আপনি যতটা বলতেছেন যেরকম নর্মাল যেটা লাগে দায়িত্ব সেটাই করতেছি তো আর কি। যেটার জন্য আরো মনে মনে ভাবতেছিলাম, বাবা জীবন কালকে আসবা, আসবা নাকি? তা তোমার জন্য একটু মাংস রান্না করতেছি, ভাবলাম যে আবার আসলে এগুলো পরে, ঝামেলার কাজ কেন করেন, একা আরে মানুষ। আমার হাতের জন্য মাংস তুমি ভালো খাও, তা তুমি কে যে, কে এনে দিল বাজারে, আপনি গেছিলেন না পাশের বাড়ির না কে? না, ওই যে পাশের বাড়ির, ওই দাদাটাকে দিয়ে আনালেন হ্যাঁ কি? হ্যাঁ, ও, ওনাকে দিয়ে আনাইলাম। আমি বললাম যে দেখি একটু ফোন করে বাবা জীবন আসে নাকি, তাহলে মাংসটা আর কি, তাহলে আসলে কালকে খাইতে পারবে। ঠিক আছে, আপনার মেয়ের সাথে দেখি কথা বলে, ও কি যাবে কি যাবে না এখন দেখি। মেয়ে যদি না আসে তাহলে তুমি চলে আসো, একটু ফ্রাইড রাইসও করবো, আর ভাবছি মাংস দিয়ে ভালোই হবে, তাই না? একা একা আমি খাইতে পারি না। একা আসবো? যদি মেয়ে না আসতে চায় হ্যাঁ, না তাহলে আসলে তুমি কে? আইসো, না নাতিপুতিকে নিয়ে আইসো। ওরা তো আসতে যাবে না, তো স্কুল স্কুল পড়াশোনা আছে না, একদিন বন্ধ হইলেই অনেক মুশকিল। তাইলে এক কাজ করো, তুমি আর আসো। ওরা হচ্ছে, তো আপনার মেয়েকে যদি নিয়ে আসি তাহলে আবার ওদের মানে দেখাশোনা করার জন্য তো অসুবিধা নেই, কিন্তু ওই যে এমনি তো সব ঠিক আছে, স্কুল স্কুল যাবে, তারপরে খেলাধুলা সব করবে, খাবেও ঠিক, কিন্তু ওই যে সঙ্গে নিয়ে না বসলে তো পড়াশোনা করবে না, না। তারপরে টাইমে টাইমে ওই টিচারের কাছে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো তো আছে না। তাও দেখি বলে মনে হয় না আপনার মেয়ে আসবে এই সময়। তোমার বাবা মা তো, তোমার বাবা মাই তো স্কুলে দিয়ে আসে, নিয়ে আসে। তা হলো, বাড়িতে কাজ থাকে বুঝেন না, আর গরম হ্যাঁ গরম সেটা পড়ছে, অতটা আমি ঠিক। চাপ দিই না। শোনো না, ঠিক আছে, ওদেরকে অত জোর করতে হবে না, তুমি আসো, আমি নালে ওদের জন্য খাবার পাঠাই দিব, বুঝছো? খাবার পাঠাই দিব, কারণ বুঝি ওরাও তো এই এত দূর থেকে আসবে যাবে, আসলে মার মন তো বোঝোই তো, মেয়েটাকে কবে থেকে দেখি না, মনটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করে, ওইটাই হচ্ছে কথা। কিন্তু এখন সব দিক বুঝতে লাগবে যে ওরও তো সংসার আছে, এখন শুধু বাপের বাড়ি করলে কি আর হবে? করলে হবে না। তাও আমার মেয়েকে আমি বুঝাই যে দেখ, আমি যেমন তোর মা, তোর শাশুড়িও কিন্তু তেমন মা, তোর মা, কারণ এই যে বাবা জীবন, তোর বর যে বাবা জীবন কোনো সময় ত্রুটি রাখে না, আমাকে কোনো সময় এক চুলো বুঝতে দেয় না যে আমার ছেলে না, মানে এত ভালোবাসে আমাকে, কোনো কিছুর অভাব রাখে না। আজকে তোর বাবা বিদেশ পড়ে থাকে, আর এই যে জামাই আমার সব খবর নেয়, তাইলে বলে না, মানে জঙ্গলের থেকে আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, মানে নিজের লোকের থেকে পর ভালো। জামাই তো আমার নিজের রক্ত না, কিন্তু তাও দেখ কত ওটা আমাকে আছে, দেখেন ভালোবাসে। ওইটাই তো বললাম যে কর্তব্য যেটা আছে ওটা তো করতেই হবে। ঠিক আছে, আমি তাও আপনার মেয়েকে বলবো, যদি না আসতে চাই তাহলে আমি একাই আসবো, কারণ আপনার ওখানে এগুলো করতেও তো লাগবে দেখাশোনা। হ্যাঁ শুনলাম শরীরটা অনেক আপনার খারাপ, সেরকম হইলে আবার আপনাকে নিয়ে ডাক্তারের কাছেও যেতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইটা আছে, ওইটা ওইটা তো বললে। আছে। আর আমি এই যে একটু রান্না করতেছি, আমার না মনটা কেমন যেন লাগে, তোমাদেরকে না দিয়ে তো খাইতে পারি না কিছু না, তো ওই জন্য ভাবলাম যে দেখি, আমি মনে মনে ভাবছিলাম তুমি যদি এখন না ফোন করতা তাহলে আমিই ফোন করতাম। না, ঠিক আছে, আপনার মেয়ে যদি ফোন করে তাহলে সেইভাবেই বললেন। হ্যাঁ, বলবো নে, আর তুমিও তো বাড়িতে যাবা, যায় তো বলবাই। হ্যাঁ, ওই তো শোনার পর হয়তো ফোন করতে পারে যে শরীরটা খারাপ বা কি, হ্যাঁ, ওইটাই আর কি। আর তোমার এবার কিন্তু পূজায় কিন্তু কোথাও প্রোগ্রাম করো না, হ্যাঁ? এবার কিন্তু পূজায় সবাই মিলা এখানে আসবা,
তোমার আচ্ছা ঠিক আছে, সেটা তো টাইম আছে, দেখা যাবে নি। না সবাই না মিলে ওখানে আসবো না, আপনারা সবাই মিলে এখানে না আসবেন, না সেটা না দেখা আমি যাবে। বলে দিচ্ছি, তোমার বাবা মাকেও নিয়ে আসবা, কেমন? ঠিক আছে, 4-5 জন যাওয়ার থেকে তো একজন আসাটা ভালো না? আরে আমার বাড়ির সামনে তো পূজা হয়, বোঝো না আচ্ছা কেন? ঠিক আছে, ওগুলো পরে দেখা যাবে, যেখানেই হোক। একটা তো একসাথে তো দেখাশোনা করতেই হবে, হয় আপনি আসবেন না তোমরা তো আমরা ওগুলা যাবো। পূজা দেখো না না? হ্যাঁ আমাদের বাড়ির সামনে তো পূজাটা হয়, ওই জন্যই বলতেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, তো ওই না, ওই যে আপনার মেয়ে বললো যে আপনার শরীর খারাপ, তো কি হয়েছে বলেন তো একটু। আরে শরীর খারাপ বলতে কি বলো তো বাবা জীবন, খাইলেই না মানে হজম হচ্ছে না, হজম হচ্ছে না, বুঝতে পারতেছি না কেন এরকম কেন হচ্ছে। আপনি তো এত কাজকর্ম বাড়িতে একা করতেছেন, সবই হইতেছে, তাহলে হজম হচ্ছে না কেন? এখন দিন দিন বয়স হচ্ছে, ওই জন্যই হজম শক্তি কমে বয়স যাচ্ছে তো না। আপনার তো ঠিক আছে হচ্ছে, বয়স তো সবারই বাড়তেই থাকে, কিন্তু দেখে তো আপনাকে কেউ বলবে না না বয়স বাড়ছে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু এই যে পেটের সমস্যাটাই মাইরে দিছে। মানে দুপুরবেলায় খাচ্ছি, বিকাল হইলে আর কিছু খাওয়ারই নাই, রাত্রিবেলা কোনো দিন হয় ব্যথা করে পেট? না, পেট ঠেট ব্যথা করে না, মনে হয় কি খাওয়া হজম হয় নাই, খাওয়া পেট ভরা পেট ভরা। আর কি বলতো, রাত্রিবেলা তো এখন কিছু খাইতেই পারতেছি না, শুধু কোনো দিন হয়তো মুড়ি খাচ্ছি এগুলা ঘুম টুম ঠিক হচ্ছে না মনে হয়, ওর জন্য হজম হচ্ছে না। ঘুম না হলে কিন্তু হজম হয় না। ঘুমটা একটু দেরিতেই হয়, কারণ এই যে শ্বশুরমশাই দূরে থাকে, আমিও একা একা বাড়িতে থাকি, বোঝোই তো বাড়ি। আপনার তো আরো হিসাবে তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত। কি করে তাড়াতাড়ি শুই? একা মানুষ, আশেপাশের এই যে কেউ আমার, আসে লোকজন নাকি? হ্যাঁ আমাদের এই যে পাশের বাড়ি হ্যাঁ হ্যাঁ, এই কাকিমা ওই কাকিমা। ওরা আসে, এখন ওদের সাথে যেহেতু আমাদের শরিক না হয়, না, ওগুলো তো কথা একটু বলতেই কথা লাগবে, টথা একা একা তো বলতেই থাকা যাবে লাগে। না। তাহলে আপনি একটা করতে পারেন, আপনি দুপুরবেলা একটু তাড়াতাড়ি করে 2 ঘন্টা ঘুমাইলে তাহলে একটু কাজ হবে। ওইটা নিয়েই আর কি মেয়েকে বলতেছিলাম, তা মেয়ে মনে হয় তোমাকে বলছে, তাই আর কি তার ঠিক জন্য আছে, মানে আমি দেখতেছি, তাহলে আসে, ডাক্তার না দেখালে তো বোঝা যাবে না, আমরা তো উপর থেকে বুঝতে পারবো না ভিতরে কি হয়েছে। ওইটাই কথা, কি বলবো আর, সব কথাই তো তোমাকেই বলি, আর কাউকে তো বলার নাই। তো হ্যাঁ, ওই তো জন্যই আমরা যদি আবার ডাক্তারের কাছে যাই, আবার যারা ঠিক মতন যা চেনে না জানে না আমাকে, তারা তো ভাববে আপনি আবার কার সাথে অচেনা, কার সাথে আপনার স্বামী নাই, বাইরে আছেন, আপনি কার সাথে ঘুরতেছেন। না না, ওগুলা তো সবাই তো চেনে না মানুষের আমাকে। কথা ছাড়ো বাবা জীবন, মানুষে ভালো হইলেও বলবে, খারাপ হইলেও বলবে, তাতে কি তোমার কোনো যায় আসবে? না না, আমার তো ব্যাপার না, আপনি তো একজন মহিলা না, ওর না জন্যই না, বলছি। আমি মহিলা ঠিক আছে, তোমার তো একা কোনো থাকে, যায় না, আপনি একা থাকেন। কারণ কি বলো তো, মানুষের কথা ছাড়ো, মানুষ আমাকে খাইতেও দিবে না, মানুষ আমাকে, আমরা তো জানতেছি না তোমার সাথে আমার কি সম্পর্ক। তুমি আমার ছেলে, তুমি আমার মেয়ের বর, আজকে আমার ছেলে থাকলেও তোমার মতনই হইতো, তাইলে আজকে মাকে নিয়ে যেত না নিজের ছেলে থাকলে? তা তো ঠিকই, সেটা তো আছেই। ওইটাই, ওই জন্য লোকের কথা ছাড়ো, লোকে তো দুনিয়ার কথাই বলবে, লোকে কি বলো তো, ভালো কথা বলবে না, লোকে খারাপ কথাই বলবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আর বলবেই। এক থাল ভাত দেওয়া যাবে না, না না, নিজেরটা নিজেরই জোগাড় করতে হবে। ঠিক ওই আছে, জন্য ওগুলো তো আমি ওগুলোই করি, আমরা লোকে তো যা জানি বলে বলুক। আমাদের সম্পর্ক না না, কি, আপনার আশেপাশে পাড়ার লোকজন তো সবাই জানেই ভালো জানে মতনই। তো জানে, আর আমরা তো জানি আমাদের সম্পর্কটা কি। ওইটাই। আমরা আজকে তোমার বয়সী আমার ছেলে থাকলে তোমার বয়সী থাকতো, হুম। তাইলে ছেলে করতো না মার জন্য? না না, ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে আমি আসবো, তুমি আমি ফোন করে দেবো আপনাকে আসার আগে, কখন আসবো কি আসবো বলে দেবো। ঠিক আছে, ওইটাই, তুমি তাহলে মেয়ে না আসলে তুমি চলে এসো, আমি ওদের জন্য খাওয়ার টাওয়ার সুন্দর করে প্যাক করে হ্যাঁ পাঠায় হ্যাঁ, দেবো। ঠিক আছে, আমি ফোন করবো, তখন আপনি করতে থাকেন ওগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে তো রবিবার আছে, কালকে ব্যাক করতে লাগবে, নাহলে পরশু দিন আবার থাকা যাবে না, পরশু দিন আমার ডিউটি আছে না। ও, তাহলে থাকবা না, ঠিক আছে, কোনো ডিউটি ব্যাপার আছে না, না। ওই জন্যই তো। এই আয়সাতে একা একটু গল্প গুজব করলে, একটু চোখের হ্যাঁ, দেখা ওই দেখলে সকালে এসে বিকালে, বেশি দূর তো না, হ্যাঁ 1.5 ঘন্টারই রাস্তা। ওইটাই ওইটাই, এই যে রান্নাবাড়ি করি না, মনটা কেমন যেন লাগে, যে ইস, দূরে থাকে মেয়েটা, নাতি পুতিগুলো আসতে পারে না। এই যে বাড়িতে দেখো কত আম হয়েছে, আম হয়েছে। হ্যাঁ, দিয়ে দেন, আপনার মেয়ে বলছিল যে হ্যাঁ, আপনাদের গাছের আম খুব এই মিষ্টি। যে আমগুলা দেখো তো, আমগুলা পড়তেই থাকে, আর এই যে আশেপাশের লোককে দিয়ে দিই, আমি আর ওটাই তো, কত কত খাবো খাবেন বলো আপনি? তো। আর খুব মিষ্টি বলে আমগুলো। হ্যাঁ খুব ভালো আমগুলা, তো ওই জন্য মনটা খারাপ লাগে যে ছেলেটা ছেলে নাতি নুতিগুলো আমও খাইতে পারে না, কেনা আম না আর না, ওগুলো গাছের সব আম। রেডি রেডি প্যাকিং করে রাখেন, আমার জন্য রাখেন কয়টা আপনার আম, ঠিক আছে, তাহলে তখন গিয়ে তারপরে খাবো আম আমি। হ্যাঁ হ্যাঁ, ওই তো,
ঠিক আছে। ঠিক আছে, রাখি তাহলে হ্যাঁ, এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি আসার আগে ফোন করো, হ্যাঁ। ঠিক